राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে, শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায় অর্থাৎ বিষাদ যোগের 20 নম্বর শ্লোক থেকে 23 নম্বর শ্লোক অবধি পড়ে শোনাচ্ছি। জয় রাধা বল্লভ শ্রীহরিবংশ। অথ ব্যবস্থিতান দৃষ্টা ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাদে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশং তদা বাক্যমিদমাহ মহিপতে। অর্থাৎ সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন। হে মহারাজ, ধৃতরাষ্ট্রের পুত্রদের সমরসজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তাৎপর্য: কুরুক্ষেত্রের যুদ্ধের শুরুতেই আমরা দেখতে পাই পাণ্ডবদের অপ্রত্যাশিত সৈন্যসজ্জা দেখে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় কম্পন শুরু হয়ে গেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কুরুক্ষেত্রের যুদ্ধে উপস্থিত থেকে পাণ্ডবদের পরিচালিত করছিলেন, তাই কৌরবদের এই হৃদয় কম্পন হওয়াটা স্বাভাবিক। অর্জুনের রথে হনুমান অঙ্কিত ধ্বজা ও একটি বিষয়সূচক ইঙ্গিত, কারণ রাম রাবণের যুদ্ধে হনুমান শ্রীরামচন্দ্রকে সহযোগিতা করেছিলেন এবং শ্রীরামচন্দ্র বিজয়ী হয়েছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধেও অর্জুনকে সাহায্য করবার জন্য তার রথে শ্রীরামচন্দ্র ও হনুমান দুজনকেই উপস্থিত থাকতে দেখতে পায়। শ্রীকৃষ্ণই হচ্ছেন রামচন্দ্র এবং যেখানে শ্রীরামচন্দ্র সেখানে তার নিত্য সেবক হনুমান এবং তার নিত্য সঙ্গিনী সীতা লক্ষ্মী দেবীকে উপস্থিত দেখা যায়। তাই অর্জুনের কোনো শত্রুর ভয়ের ভীত হওয়ার কারণ ছিল না। তার সবচেয়ে বড় কথা হচ্ছে যে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে পরিচালিত করবার জন্যই স্বয়ং উপস্থিত রয়েছেন। এইভাবেই যুদ্ধ জয়ের সমস্ত শুভ পরামর্শ অর্জুন পাচ্ছিলেন। তার নিত্যকালের ভক্তের জন্য ভগবানের দ্বারা আয়োজিত এই রকম শুভ পরিস্থিতিতে সুনিশ্চিত জয়ের ইঙ্গিত বহন করে। অর্জুন উবাচ স্নেহরু ভয়ের মধ্যে রথং স্থাপয় মেহচ্যুতে যাবদে তান্নিরীক্ষেয় হহং যুদ্ধ কামনা বস্থিতান কই মর্রা সহং যুদ্ধ ব্যামস্থিন রণসমুদ্যতে। অর্জুন বললেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। তাৎপর্য: যদিও শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তবুও তিনি অহেতুকী কৃপা বশে তার প্রিয় সখা অর্জুনের সারথি হয়ে তার সেবা করছেন। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না, তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হওয়ার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। যদিও তিনি তার ভক্তের রথের সারথি হয়েছেন, তবুও তার পরম পদ কেউ দাবি করতে পারে না। সকল অবস্থাতেই তিনি হচ্ছেন পরম পুরুষ ভগবান বা সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর ঋষিকেশ। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক মধুর ও অপ্রাকৃত। ভক্ত সর্বদাই ভগবানের সেবায় উন্মুখ। ঠিক তেমনি ভগবানও তার ভক্তের কোনো রকম পরিচর্যা করতে সুযোগের অন্বেষণ করেন। ভগবান যখন তার শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি অসীম আনন্দ উপভোগ করেন। ভগবান হচ্ছেন সর্বলোক মহেশ্বর। যেহেতু তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকেই তার আদেশের অধীন এবং তাই তাকে আদেশ দেওয়ার মতো তার ঊর্ধ্বে আর কেউ নেই।
কিন্তু যখন তিনি দেখেন যে কোনো শুদ্ধ ভক্ত তাকে আদেশ করছেন, তখন তিনি দিব্য আনন্দ লাভ করেন। যদিও সকল অবস্থাতে তিনি হচ্ছেন অভ্রান্ত প্রভু। ভগবানের শুদ্ধ ভক্ত রূপে অর্জুন কখনোই কৌরবদের সঙ্গে যুদ্ধ করতে চাননি, কিন্তু কোনো রকম শান্তিপূর্ণ মীমাংসা করতে অনাগ্রহী দুর্যোধনের দুর্দমনীয় মনোভাব তাকে যুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিল। তাই তিনি যুদ্ধের আগে একবার দেখে নিতে চেয়েছিলেন তার বিপক্ষে যুদ্ধ করতে কে কে রণাঙ্গনে উপস্থিত হয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে শান্তি স্থাপন করার কোনো প্রশ্নই ওঠে না, তবুও যুদ্ধের আগে অর্জুন একবার সকলকে দেখে নিতে চেয়েছিলেন, এবং তিনি দেখে নিতে চেয়েছিলেন সেই অন্যায় যুদ্ধে কৌরবেরা কতখানি উৎসাহী ছিল। যৎ সামান্য বেক্ষেহং য এতে হাত্র সমাগতা ধাত্র রাষ্ট্রস্য দুর্বুদ্ধ যুদ্ধে প্রিয় চিকিৎসব। অর্থাৎ ধৃতরাষ্ট্র দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। তাৎপর্য এই কথা সকলেরই জানা ছিল যে দুর্যোধন তার পিতা ধৃতরাষ্ট্রের সহযোগিতায় অন্যায়ভাবে পাণ্ডবদের রাজত্ব আত্মসাৎ করতে চেষ্টা করেছিল। তাই যারা দুর্যোধনের পক্ষে যোগ দিয়েছিল তারা সকলেই ছিল এক গোয়ালের গরু। যুদ্ধের প্রারম্ভে অর্জুন দেখে নিতে চেয়েছিলেন যে তারা কারা। কৌরবদের সঙ্গে শান্তিপূর্ণ মীমাংসা করবার সব রকমের প্রচেষ্টা ব্যর্থ হওয়ার ফলে কুরুক্ষেত্রের যুদ্ধের আয়োজন করা হয়। তাই সেই যুদ্ধক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠা করবার কোনো রকম বাসনা অর্জুনের আর ছিল না। অর্জুন যদিও স্থির নিশ্চিতভাবে জানতেন যে জয় তারই হবে, কারণ স্বয়ং শ্রীকৃষ্ণ তার পাশেই বসে আছেন, তবুও যুদ্ধের প্রারম্ভে তিনি শত্রুপক্ষের সৈন্যবল কতটা তা তিনি দেখে নিতে চেয়েছিলেন। রাধে রাধে। এতক্ষণ অবধি যা কিছু পড়ে শুনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায়। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।